রোববার সন্ধ্যা নামতেই শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা আলোয় ভরে ওঠে। দীর্ঘদিন পর আবারও সেই চিরচেনা কণ্ঠ। মঞ্চে ওঠেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। শ্রোতারা তখন কিংবদন্তির গান শোনার অপেক্ষায়। অনুষ্ঠিত হয় শিল্পীর একক সঙ্গীতানুষ্ঠান ও সংবর্ধনা। মঞ্চে প্রথমে প্রদর্শিত হয় সাবিনা ইয়াসমিনের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র। একে একে কথা বলেন সমসাময়িক ও অনুজ শিল্পীরা। মঞ্চে ওঠেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। রাষ্ট্রের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন শিল্পীর হাতে। এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, আজ আমরা আমাদের সত্যিকারের গৌরবকে সম্মান জানাচ্ছি। এরপর গান শুরু হতেই বদলে যায় পরিবেশ। সাবিনা ইয়াসমিন একে একে গেয়ে শোনান আমি রজনীগন্ধা, অশ্রু দিয়ে লেখা, এই মন তোমাকে দিলাম, শুধু গান গেয়ে পরিচয়, সে যে কেন এলো না সহ 10টি জনপ্রিয় গান। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সুরে সুরে তিনি জীবনের কথাই বলে গেলেন। জানালেন আকুতি, অশ্রু দিয়ে লেখা তার গান যেন আমরা ভুলে না যাই। শিল্পী আরও বলেন, শুধু গান গেয়েই তার পরিচয় হয়েছিল। সাবিনা ইয়াসমিন গানের ফাঁকে শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেন জীবনের নানা অভিজ্ঞতা। মাঝে মধ্যে থেমে প্রকাশ করেন নিজের অনুভূতি। কিভাবে এখনও প্রতিটি অনুষ্ঠানের আগে মহড়ায় নিয়মিত হন, কতটা ভালোবাসা তাকে এগিয়ে রাখে, সব শেয়ার করেন অনুরাগীদের সাথে। এই আয়োজনে সাবিনা ইয়াসমিনকে ঘিরে স্মৃতিচারণ করেন খুরশিদ আলম, রফিকুল আলম, আবিদা সুলতানা, নকিব খান, ফেরদৌসারা, পার্থ বড়ুয়া ও আগুন। শুভেচ্ছা জানাতে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী নূতন, প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ ও কন্যা ঐন্দ্রিলা আহমেদ। এক সন্ধ্যায় যেন মিশে গেল সম্মান, গান আর অগণিত ভালোবাসা। শ্রোতাদের উচ্ছ্বাস জানান দিল সাবিনা ইয়াসমিন শুধু একজন শিল্পী নন, তিনি আমাদের সাংস্কৃতিক ঐশ্বর্য। তিনি শুধু গানে নয়, মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল। সাজের বেলা ফেলে সকল খেলা, নীরে পাখি ফিরে যায়, তবুও শিল্পী থেকে যান তার গানে, সুরে, সৃষ্টিতে। আরিফা জাহান প্রিনন, কালের কণ্ঠ।